রিমি ৮ বছরের এক হাসি খুশি মেয়ে। সে গ্রামের বাড়িতে থাকে। তাদের বাড়ির পেছনে একটি বড় আম গাছ ছিল। গাছটি খুব পুরনো কিন্তু খুব সুন্দর। একদিন সকালে রিমি উঠোনে খেলছিল। হঠাৎ সে শুনল, রিমি, রিমি। রিমি অবাক, কে আমাকে ডাকছে? চারপাশে তাকিয়ে দেখে আম গাছের পাতাগুলো দুলছে। গাছ বলল, আমি জাদুর আম গাছ, তুমি কি আমার বন্ধু হবে? রিমি চোখ বড় করে বলল, ও, তুমি কথা বলতে পারো? গাছ হেসে বলল, হ্যাঁ, তবে শুধু ভালো আর সৎ বাচ্চাদের সাথেই কথা বলি। এ সময় একটা কিউট ছোট্ট কাঠবিড়ালি লাফিয়ে এসে রিমির কাঁধে উঠল। চিক চিক, আম খেতে চাই। গাছে অনেক পাকা আম ঝুলছিল। রিমির খুব লোভ হলো। সে ভাবল চুপি চুপি একটা আম নিয়ে খেয়ে ফেলবে। গাছ নরম গলায় বলল, রিমি, আম নিতে চাইলে আগে অনুমতি চাও। রিমি একটু লজ্জা পেল। সে বলল, গাছ দাদু, আমি কি একটা আম নিতে পারি? গাছ খুশি হয়ে বলল, অবশ্যই, আর তোমার বন্ধুকেও দিও। রিমি একটা আম পেড়ে অর্ধেক নিজে খেল আর অর্ধেক কাঠবিড়ালিকে দিল। হঠাৎ গাছ থেকে ঝরঝর করে আরও 3টে পাকা আম নিচে পড়ল। গাছ বলল, যে ভাগাভাগি করে আর সত্য কথা বলে তার জন্য সব সময় উপহার থাকে। রিমি খুশিতে লাফিয়ে উঠল, আমি সব সময় সৎ থাকব। কাঠবিড়ালি চিকচিক করে হাততালি দিল। সেদিন থেকে রিমি প্রতিদিন গাছের সাথে কথা বলে আর কখনো চুপি চুপি কিছু নেয় না। নৈতিক শিক্ষা, সততা আর ভাগাভাগি করলে সুখ আর আশীর্বাদ দুটোই পাওয়া যায়।